গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার এই ফোনটা থেকে আমি যখন ভিডিও শ্যুট করি, দুদিন ধরে বলে চলেছি উজ্জ্বল, দুদিন ধরে না, প্রায় এক সপ্তাহ ধরে আমার মোবাইলে এডিটিং অ্যাপে প্রবলেম হচ্ছে। মানে আমি বাইরে যে এক্সট্রা সাউন্ডগুলো আগে যখন আসতো, এক্সট্রা সাউন্ডগুলো আমি নয়েজ করতে পারতাম, ডিনয়েজ, ওই অপশানটা আমার কিছুতেই অন হচ্ছে না। তারপরে বাইরে ওই যে লোককে কথা বলছে, খুন্তির আওয়াজ হচ্ছে, রান্নার আওয়াজ হচ্ছে, এগুলো না অতিরিক্ত মাত্রায় আমার কথার থেকে বেশি চলে আসছে। কিছুতেই আমাকে ঠিক করে দেবে না। 5 দিন, এক সপ্তাহ ধরে বলে চলেছি। তারপরে একদিন এই ফোনে ভিডিও করছি, একদিন এই ফোনে ভিডিও করছি, আমাকে এই করতে হচ্ছে। এবার এই ফোনে আমার আলাদা করে শ্যুট হয়, এই ফোনে তো আমার বেশি জায়গা থাকে না, অল্প জায়গা থাকে। এই ফোনের চেয়ে এই ফোনে জায়গা কম, ওই জন্য আমি এক্সট্রা করে এই ফোনে আবার কোনো ভিডিও শ্যুট করতে পারছি না আমার এই ব্লগ ছাড়া। এই হয়েছে আমার সমস্যা। তো দেখি আজকে আবার বলবো যদি আমাকে একটু ঠিকঠাক করে দেয়। অনেকেই জিজ্ঞাসা করেছো পেস্তার চোখে কি হয়েছে, ওর চোখে ওই যে একটা দাগ দেখতে পাচ্ছ। আসলে ওকে ডাক্তার দেখানো হয়েছে, তোমাদেরকে তখন বললাম না, কালকে আবার ডাক্তারবাবুর চেক আপ ছিল, ওর চোখে অ্যালার্জি হয়েছে, তোমাদেরকে বলেছিলাম। তো এই নিয়ে ডাক্তারবাবুকে অনেকবার ডাকা হয়েছে, কালকেও ডেকেছিলাম। কালকেও এসে ডাক্তারবাবু দেখে ওষুধ চেঞ্জ করে দিয়ে গেছে, বলেছে আরও একটা ড্রপ দিয়েছে, বলেছে এগুলো ওই চোখের চারপাশে লাগাতে, চোখে ড্রপ দিতে, ওষুধ খাওয়াতে, ওষুধ চেঞ্জ করেছে। তো বললো এইগুলোতে 2 দিন দেখতে, তারপরে ওকে যদি না কমে ওর টেস্ট করাতে হবে, ব্লাড টেস্ট করাতে হবে, যে অ্যালার্জির থেকে কোনো কিছু প্রবলেম হচ্ছে কি হচ্ছে না, ওনারা ভালো বোঝে ওগুলো। তো সেটাই আর কি তোমাদের জানিয়ে দিলাম। তো ওই জন্য ওই চোখের এইগুলোতে একটু দাগ দাগ হয়ে গেছে অ্যালার্জি থেকে, বুঝেছো? এখন তবুও কমেছে। আগে তো একটা সময় ছিল বেশ কয়েকদিন আগে, প্রথম যখন হয়েছিল বুঝতে পারিনি আমরা, চোখ থেকে জল পড়তো খালি, আর চোখগুলো না বন্ধ করে রাখতো, তাকাতে পারতো না, বুঝতে পারতাম না, তারপরে লাল হয়ে গেছিলো। তো তখন তো আমরা বুঝতে পারছিলাম না। তারপরে 1-2 দিন যাওয়ার পর বুঝতে পারি, ডাক্তারবাবুকে ডাকি, উনি এসে বলে যে হ্যাঁ অ্যালার্জি হয়েছে। তারপর থেকে ওই ড্রপ দেওয়া, ওষুধ খাওয়া স্টার্ট করি। তো এখন অনেক কমে এসছে। তো আমাকে বললো যে আর 2-3 দিন দেখো, দেখে তারপরে যদি না কমে টেস্টটা, এই ওষুধগুলো খাওয়া, তারপরে টেস্ট করে নাও। ঘরের এদিকে সব কাজ হয়ে গেছে। বিছানা চাদরটা আজকে চেঞ্জ করলাম না, 2 দিন পেতেছি তো এটাকে উল্টে দিলাম, কালকে ভাবছি চেঞ্জ করে দেব। শুধু লেজ নাড়াবে আমাকে দেখলে। আজকে ভালো রোদ উঠেছে, আর আমার এই ফুলগুলো এখনো পর্যন্ত রয়েছে, সতেজ রয়েছে, দেখেছো? চলো রান্নাঘরে আজকে কি রান্না বান্না হবে জানি না, কারণ দেখা যাক। উজ্জ্বল বলছে সয়াবিন রান্না হবে। কালকের আচারটা দেখবে, এই দেখো এখনো পর্যন্ত আচার মা কাউকে দেয়নি, এইভাবেই রয়েছে। তো বললো যে দাদা এসে দাদা আগে নিয়ে নিক, তারপরে যা করার করবে। তো ওই জন্য এইভাবেই আর কি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছে। রান্নাঘরের সব বাসন কোসন মাজা হয়ে গেছে, আর এগুলোকে খুলে দিয়ে রেখে গেছে মা, তার কারণ হচ্ছে এগুলোর থেকে একটু মানে বন্ধ থাকলে কেমন একটা গন্ধ হয় না, বদ্ধ বদ্ধ গন্ধ, সেটাই আর কি বেরোচ্ছে। বসুয়ে পর, হ্যাঁ শো। ওষুধ খাওয়ার কথা, দেওয়ার কথা বললে এই কাজগুলো শুরু করে, দেখো না, এখন চোখে ড্রপ দেবো শুরু করেছে। না এ না, দেখি চোখ দেখি, চোখ না, চোখ দেখি, চোখ শো কেন, শো, এটা খাওয়ার জিনিস নয়, শো চোখটা দেখি। এইভাবে দেওয়া যায় যুদ্ধ করে প্রতিদিন 3 বেলা? বল। হ্যাঁ, ঠ্যাং উঁচু করে শুয়ে পড়েছে। আমি চোখে ওষুধটা লাগিয়ে দিই, আবার পেছনে পা দিয়ে লাথি দিচ্ছে, দেখো। দিদি বাবা, দেখো একটা মিনি এসছে। শোনো, চোখটা ঠিক হয়ে যা, তারপরে আমরা ঘুরতে যাবো ওই যে টুকিদের বাড়ি, ঠিক আছে? বলে এসছি। যাও হয়ে গেছে, এবার যান। আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন সব রয়েছে। এখানে রয়েছে আলু, আর লাউ নিয়ে এসছে, টমেটো, এই সমস্ত আর কি, শসা রয়েছে। আর এখানে পেস্তার চিকেন ফুরিয়ে গেছিল, ওটা নিয়ে এসছে। আর মা রান্না করবে এদিকে সয়াবিনের তরকারি আর ভাত। আজকে ঠাম্মি রান্না করছে, আজকে তো কাকি রান্না করছে না। তুমি কি দেখতে পাচ্ছ? ওইটা কি? ওইটা
এটা কে? এটা ক্যামেরার মধ্যে ওইটা কে? এই দেখেছে কইলে মা। ও ওখানে একবার দেখছে, একবার আমাকে দেখছে, ভাবছে ডবল ডবল কোথা দিয়ে আসছে। মা কইলে, মা কইলে। ও পেস্তাকে দেখতে ব্যস্ত। মা তাকাও, এই দেখো, এই দেখো। ফুল নেবা তুমি? এই 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 ফুল নেবা? ফুল নেবা? একটা ফুল নেবা? না একটা ফুল নিয়ে নাও, ছিলে না? তুমি বিকু খাচ্ছিলে, বিকু খাচ্ছিলে। মা আমার গাছের পাতা টেনে টেনে ছিঁড়ছে। কি হয়েছে তোমার? খিদে পেয়েছে? খিদে পেয়েছে? খিদে পেয়েছে মা? মা ও একদম চেঁচামেচি পছন্দ করে না, সব সময় একটু শান্ত চুপচাপ পরিবেশে থাকবে। ওর সামনে জোরে চিৎকার করা যাবে না, জোরে কথা বলা যাবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও শোনা। চলো আমি এদিকে রেডি হয়ে গেছি চুল কাটতে যাবো বলে। প্রায় 1 বছর ধরে বলছি হাত যাবো, পায়ে যাবো, পরশু যাবো, যাওয়াই হচ্ছে না। আবার এই যেতে যেতে আমাকে চিন্তা করতে হবে। আমি হ্যাঁ কেডা 1 বছর ধরে চিন্তা, এই 1 বছর ধরে বলছি যেতে যেতে আবার চিন্তা করতে হবে চুলটাকে আদৌ ছোট করব নাকি যেমন আছে তেমনই করব, শুধু সামনে থেকে একটুখানি লেয়ার করে পেছনে একটুখানি জাস্ট কেটে কোনো রকমে চলে আসবো, যেটা আর কি প্রতিবার করি। তো সেই নিয়েই চিন্তা ভাবনা করছি, নাকি চুলটাকে অর্ধেক করে আসবো। উজ্জ্বল তো বলছে ছোটো 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 করে আসো, একবার বলতে আবার আরেকবার বলছে তোমার ইচ্ছা, তোমার যেটা ভালো লাগে সেটা করো। তো দেখি যাই কী করা যায়, চিন্তা ভাবনা করতে করতে যাই, তারপরে একটা তো কিছু করতে হবে। হেয়ার কাট হয়ে গেছে, এখান থেকে মিষ্টি নিলাম আর এখান থেকে ফল নিচ্ছিলাম। তো ফলের ওই বাটখারাগুলো আর কি ওনার কাছে নেই, আর একটা দোকানে গেছে ফল মাপতে, আঙুর ফল নিয়েছি। উজ্জ্বল বললে একটু মিষ্টি নিয়ে আসো, ছানার মিষ্টি নিলাম আর দুধে ভেজানো একটা মিষ্টি নিলাম। চুলটা অনেকটা ছোট করে দিয়েছি, আমার কেমন লাগছে ভেতর থেকে। তো যাই হোক কি করা যাবে, জীবন একটাই ভাই, নিজের মতো বাঁচবো। ইচ্ছা হয়েছিল কেটে ফেলেছি, আবার বড় করবো আস্তে আস্তে। চলো বাড়ি যাই। এই যে এখান থেকে রজনীগন্ধার স্টিক নিয়ে নিলাম ঘরের জন্য। শ্যামনগরের মন্দির, একদম গেটের কাছে মন্দির, চৌরঙ্গীর। এই যে টাকা। চলো এখান থেকে আবার টোটো ধরি, বাড়ি যাই। চুলটা অনেকটা ছোট হয়ে গেছে, আমি এতটা আশা করিনি। আমাকে বলেছিল যে ফুল লেয়ার দিলে অনেকটা তোমার চুল ছোট হবে, তো তাও আর একটু বড় হলে ভালো হতো। তো যাই হোক কিছু করার নেই, হয়েছে হয়েছে। চলো একটা ব্যাক সাইডটা দেখিয়ে দিই। এই দেখো, ঠিক আছে, অনেকটা ছোট হয়ে গেছে। আমাকে বলছি কষ্ট হচ্ছে। আমি কষ্ট তো হবে, আমি তিলে তিলে তাদের খাইয়ে পড়িয়ে ছোটবেলা থেকে বড় করেছি, কোনোদিনও চুল আমি এতটা কাটিনি। আমার কোমরের নিচে চুল ছিল, এখনো কোমরের নিচে চুল ছিল, তো সেটাকে আর কি কাটলাম। বাট আজ থেকে আর থাকবে না, আজকে থেকে আর থাকবে না। আবার এটাকে যদি বাড়াতে চাই, আমার মামাকে বলছে 6 মাসের মধ্যে তোমার বেড়ে যাবে। এখন মামির চুলটা আমার মতন হয়ে গেছে। আমি বলছি 6 মাসে বাড়বে না, মিনিমাম 2 থেকে 3 বছর সময় লাগবে আমার সে আগের পর্যায়ে আবার ফিরে যেতে। অনেকটা ছোট হয়ে গেছে, যাই হোক হাঁটি থাকতে হবে, এই মানে দুঃখটা কষ্টটা দূর করতে। মা তুমি দেখেছো না আমার মতন হয়ে গেছে না? ওটা খেয়ে নে, ওটা তোমার খেয়ে নে। ভালো লাগছে না চুলটা? আর আমাকে আমাকে আমার কাছে আসো না, আরে আমি তো ভালো লাগছে। ভালো লাগছে, সফট হয়ে গেছে চুলটা। এটা বাবাকে দিয়ে দে দুধটা, বাবা খেয়ে নেবে। তাড়াতাড়ি করে দুটো ভাত খেয়ে নিলাম। কি হয়েছে বলো? কি কি বলো?
বাবারে বাবা, ব্যাং ব্যাং ঝুলেছে না, ইঁদুর না, সরি, বাদর ঝুলেছে গাছে। যে ফুলগুলো এনেছিলাম এইখানটায় রেখেছি, বেশ ভালো গন্ধ বেরোচ্ছে। আর এসে মা দেখছি যে মা ওই আচার যে বানানো হয়েছিল আচারগুলোকে সব মানে ভাগ করেছে। 1 2 3 4 4 ভাগে ভাগ করেছে। তারপরে দেখবে আরও একটা আচার বানিয়েছে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, না হলে বুঝতে পারবে না যে কিসের, কেমন দেখতে হয়েছে। এই দেখো, সেই কুলগুলো ছাড়িয়ে রেখেছিলাম, কুলগুলো দিয়ে মা আচার বানিয়েছে। কি ভাল লাগছে দেখতে বলো। দাঁড়াও, এই দেখো, সেই মানে সেই শক্ত শক্ত কুলের আচার হয় না যেটাকে বলে, সেই শক্ত শক্ত কুলের আচার, বুঝেছ? চলো ঢাকা দিয়ে রেখে দিই। আমি এটা দেখেছি, আমি যখনই আমি ক্যামেরা অন করব তখনই ও কীভাবে বুঝতে পারে ও ওখানে শুয়েছিল। যেইভাবে মোবাইলটা ধরেছি হেঁটে হেঁটে চলে এসছে। ক্যামেরাম্যান ফোকাস করো। ক্যামেরাম্যান হাবুল। আমি সন্ধ্যার পর থেকে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমার মানে একদম মনে নেই। মেয়েকে নিয়ে পড়াতে বসেছি, এই সবে উঠলাম, দুজনেই বসেছিলাম। আমি কিছুটা করালাম, ও কিছুটা করালো, তারপরে একা একা বসেছিল, ও দেখিয়ে দিল কিছুটা, আমি কিছুটা দেখিয়ে দিলাম। মা চা করলে একটু চা খেলাম, ব্যাস। আর ভিডিও করা হয়নি, জামাকাপড় ভাঁজ করার ছিল। আর এখন রাত 10:30 পৌনে 11টা মতো বাজে। মেয়েকে ভাত খাইয়ে আমি আর উজ্জ্বল এই যে ভাত নিয়ে বসেছি। মেয়ে খেয়ে ঠাম্মির কাছে চলে গেছে নিচে। তো চলো আর কি, আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে। টাটা, বাই বাই, গুড নাইট।